হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা করতে চলেছি একটু বোল্ড একটা লুক। তার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করা। আজকে আসলে দুটো লুক করেছি, তো দিনের বেলা রাতের বেলাতে তোমরা ট্রান্সফরমেশন করতে পারবে। অ্যান্ড নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগছে। যেহেতু আমি সবসময় নিউড টাইপের লুক করি, নিউড লিপস্টিক পরি, তার জন্য বেশিরভাগ সবার আমার মনে হয় যে নিউডটাই বেশি ভালো লাগবে। তারপর এখানে সুইস বিউটির ম্যাটিফাইং প্রাইমার ইউজ করছি। OMG, দ্য প্রাইমার ইজ সো গুড। তার কারণ হচ্ছে ফুল ম্যাটিফাইং করে দেয় ফেসটাকে, পোর মিনিমাইজ করে দেয়। এরপর এনওয়াইবের এই যে সুন্দর লিকুইড হাইলাইটার যেটা স্ট্রোব ক্রিম, সেটা অ্যাপ্লাই করছি ইন দ্য শেড পিচ। আর তারপর আমার অনেক দিনের খুব 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 প্রিয় যে ফাউন্ডেশন LA Girl HD, সেটা ইউজ করছি। নিউড বেজ হচ্ছে আমার শেড। এটা পুরোনো ফোনে শ্যুট করছিলাম কারণ নতুন ফোনে চার্জ ছিল না, তার জন্য দেখো পিকচার কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আসছিল। অ্যান্ড দেন দেখো কোয়ালিটি ডিফারেন্সটা শুধুমাত্র দেখো ফোনের ডিফারেন্সের জন্য, আর কিছুই না। তো এখানে সুইস বিউটির যে ব্লাশ সেটা অ্যাপ্লাই করছি। সুইস বিউটির ব্লাশের শেড তোমরা অনেকেই জিজ্ঞেস করো, আসলে এক এক সময় এক একটা ব্লাশের শেড ইউজ করি, কারণ সুইস বিউটির আমার PR এসেছিলো, তো প্রত্যেকটা শেড আমার কাছে রয়েছে আর প্রত্যেকটা শেডই গুলিয়ে গেছে, কারণ এটার ঢাকনা ওখানে, ওটার ঢাকনা ওখানে, এরকম হয়ে গেছে। তারপর এখানে আমি হুডা বিউটির ব্রঞ্জার ইউজ করছি। 03 হচ্ছে এটার শেড। আমি একটা লাইভ করেছিলাম, সেই লাইভে দেখবে প্রত্যেকটা শেড তোমরা যেটা যেটা মেনশন করতে মানে জিজ্ঞেস করেছিলে সেই সবকটা শেড কিন্তু মেনশন করা রয়েছে। আর আজকে আবার কন্ট্রোল করতে ইচ্ছে করছিলো, তো ভালো করে কন্ট্রোলিং নয় ব্রঞ্জিং করে নিচ্ছি, ফোরহেড এরিয়াতেও করে নিচ্ছি। আর খুব সুন্দর লাগছে বেসটা। অনেকদিন পর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, বাট স্টিল দেখো মেকআপটা কতটা ন্যাচারাল লাগছে। ওই যে বলেছিলাম আমি একটা নতুন আমার ফেভারিট হাইলাইটার খুঁজে পেয়ে গেছি, তো এখন অবসেসড এই হাইলাইটারটার জন্যই। এটা হচ্ছে PSCর ট্রায়ো। আমার যে শেডটা সেটা বেশিরভাগটাই গোল্ডেন শেডের ওপরই রয়েছে, গোল্ডেন তার সাথে শ্যাম্পেন, এই কালারগুলো মিক্স করে এই ট্রায়ো যে হাইলাইটার প্যালেট সেটা রয়েছে। তার কারণটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা গ্লসি ফিনিশিং এটা প্রোভাইড করে, একদমই খুব চাঙ্কি নয়। আর যে যে জায়গাগুলোতে হাইলাইটার ইউজ করার সেই জায়গাগুলোতে ইউজ করে নিলাম। তারপর মাই মেকআপ স্টোরির ব্লাশ প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করলাম। প্রথমে ভাবছিলাম যে কোনটা অ্যাপ্লাই করব, তারপর ভাবলাম যেটাই করব সেটা খুব লাইটভাবে করব। আজকে খুব বেশি পিঙ্কিশ গাল করব না, একটু কন্ট্রোলড এফেক্টটাই আজকে রাখবো। তারপর একদম হালকা মানে হালকার থেকেও হালকাভাবে জাস্ট আইব্রোটাকে শেপটাকে ঠিক করার জন্য এখানে আইব্রো পমেড দিয়ে শুধুমাত্র শেপটা ঠিক করছি, একদমই ডার্ক করব না। আমার ফেসে আমার মনে হয় একদম যায় না, সেই জন্য এক দুটো সময় করলেও পরে গিয়ে আর ভালো লাগে না। তারপর এখানে NYXের এই যে আইব্রো জেল সেটা দিয়ে ভালো করে আপলিফট করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা লিফটেড কিন্তু এফেক্ট এটা দিয়ে দেয়। সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে নায়কার থেকে যে লিপ লাইনারটা আমি কিনেছিলাম সেইটা অ্যাপ্লাই করছি। দেখো খুবই পিগমেন্টেড, খুব পিগমেন্টেড। প্রথম শেডটা জানি না কেন একদম পিগমেন্টেশন ছিল না, বাট ওই যে বলে যে প্রথমেই একটা রায় না বানিয়ে নেওয়াই ভালো, তো সেই কারণে আমি আরেকটা ডার্ক কালারের শেড কিনেছিলাম। অ্যান্ড সত্যি সত্যি খুবই পিগমেন্টেড। এবার আসছি আসল খেলায়, যেটা হলো লিপস্টিক। আমি এখানে ইউজ করছি লাইম ক্রাইমের লিপস্টিক। তো যাতে লুকটা একটু বোল্ড লাগে, যাতে অন্যান্য দিনের থেকে আলাদা লাগে, সেই জন্য আমার ব্লাউজের সাথে খানিকটা ম্যাচ করে একটা ডার্ক মরুন ব্রাউন কালার পরেছি। এটা কিন্তু অ্যাকচুয়াল যে ব্রাউন কালার সেটা নয়, জানি না কেন ভিডিওতে এখন লাগছে, বাট খানিকক্ষণ পর যখন আমি ফুল রেডি হওয়ার পর ভিডিও দেবো বুঝতেই পারবে। একদম ডার্ক ব্রাউন, তার সাথে মরুনিশ একটা আন্ডারটোন রয়েছে। শেড হচ্ছে উইকেট। অনেকেই খুঁজে পাওনি বললে, বাট আমি কিন্তু আজকেও দেখলাম সেইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে লাইম ক্রাইমের ওয়েবসাইটে। স্পেলিং হচ্ছে WICKED। তারপর ভাবছিলাম যে আজকে আইটাও একদম সিম্পল রাখবো, তাই জন্য এখানে নিয়েছিলাম ওই সেম ব্রঞ্জারটাকেই আইজের উপরে এবং নিচে অ্যাপ্লাই করে নেব, যেহেতু আই ফাঁকা রাখা একদমই আমার পছন্দ নয়। কিন্তু 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 ফর আ চেঞ্জ আমার মনে হলো যে না, সেটা করব না। তো ওইটার পরে গিয়ে আগে ল্যাশ প্যারাডাইজ দিয়ে ভালো করে ল্যাশটাকে কোট করব। এই মাস্কারাটা সত্যি ভীষণ ভালো কার্লিং এফেক্টটা দেয়, তার সাথে কিন্তু খুবই একটা ভারী লুক আসে, যার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে তোমাদের ল্যাশ ইউজ করার আলাদা করে দরকার হয় না, যাদের একটু ভর্তি ল্যাশ রয়েছে।
কিন্তু যখন অ্যাপ্লাই করে নিলাম তারপর মনে হলো না, লুকটা যখন আজকে বোল্ড করবো ভেবেছি তাহলে একটু ডিফারেন্ট কিছুই করা যাক। তো এখানে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, একটুখানি ব্রিক, চকলেট, এই সব কটা শ্যাডোকে দিয়ে আইজে একটা হালকা স্মোকিনেস রেখেছি। অ্যান্ড এই যে কমপ্লিট অল টোটাল শাড়িটা ছিল টিস্যু অর্গ্যানজা। আর এই যে এইখানে হচ্ছে শুধুমাত্র লিপ গ্লস আর কিচ্ছু না। তো তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগলো। চলো তাহলে টাটা।